মহোদয়, আপনি এই যে মন্ত্রী হওয়ার পর প্রথম চট্টগ্রাম উত্তর বন বিভাগে পরিচালিত আসলেন, আপনি কি বিষয় নিয়ে আসছেন মূলত আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। দেখেন, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম প্রাইম এজেন্ডা হচ্ছে আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগাবো। তো সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি সরকার গঠন করার পর থেকে। গত 13ই জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের ডোলা হাজরাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে। তারপর থেকে সারা বাংলাদেশে আমরা বন বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গাছ লাগাচ্ছি। তো আমরা 25 কোটির ভিতরে যে গাছগুলো যাচ্ছে সেগুলোর দেখভাল করার উদ্দেশ্যে মূলত এখানে আসা। আমাদের এই চট্টগ্রামে টোটাল 23,55,000 মতো আমাদের গাছ লাগানো হয়েছে ইতিমধ্যে। এবার কক্সবাজারে 40 লক্ষর মতো লাগানো হয়েছে। তো আমি গত সপ্তাহে কক্সবাজারে আমি 2-3 দিন থেকে ওটা ভিজিট করেছি। আজকে এখানে ফটিকছড়ি এবং হাটহাজারী, হ্যাঁ, তো ওখানে আমি ভিজিট করলাম এবং দেখলাম যে কি অবস্থা লাগানো। তো কিছু নির্দেশনাও দিলাম, কারণ যেহেতু আমরা চাই যে সত্যিকার অর্থে আমরা যে কমিটমেন্টটা করেছি জাতির কাছে, যে আমরা 5 বছর পরে যখন চলে যাব তখন 25 কোটি গাছ রেখে যেতে চাই। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই কাজগুলো করছি। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি আমি মোটামুটি সন্তুষ্ট যে না, আসলে অনেক ভালোভাবে এখানে কাজ হচ্ছে। এবং এখানকার আমাদের যারা এমপি মহোদয় আছে তারাও অনেকে ভিজিট করছে তাদের দায়িত্বে। তো আমরা আশা করবো যে হয়তো মানে এই প্রজেক্টটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমার এই ভিজিটটাও তাদেরকে একটু ইন্সপায়ার করবে যে না, আমরা আসলে ব্যক্তিগতভাবে আসছি, দেখছি বা খোঁজখবর রাখছি, যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলছি। তো সবাইকে সচেতন করা বা এটাই আসার মূল উদ্দেশ্য, যে সঠিকভাবে গাছ লাগানো হচ্ছে কিনা, বা আমরা যেভাবে ম্যাপিংটা করেছি সারা বাংলাদেশ জুড়ে। কারণ পাহাড়ে এক ধরনের গাছ লাগানো হচ্ছে, সমতলে এক ধরনের গাছ, উপকূলে এক ধরনের গাছ, আবার কৃষকদের জন্য এক ধরনের গাছ, মানে আমাদের গাছের কিন্তু বিভিন্ন ধরনের আমরা ম্যাপিং করেছি। তো সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা সেটা দেখা, এবং বৃক্ষরোপণ, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা সেটাও দেখার উদ্দেশ্যে মূলত আসা। একটা বিষয় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম উত্তর বিভাগে বন বিভাগের আওতাধীন চিলতলি নামক একটা স্থানে এখান থেকে প্রতিনিয়ত বালি উত্তোলন করছে, এটা মিরসরাইতে করছে। এই জায়গা থেকে এই যে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বালিগুলো উত্তোলন করে, এই বিষয়ে আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা? বা এখানে হালদা নদীও আছে, দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী। এখানেও কিন্তু পুরোটাই এটা হেরিটেজ। এখানেও কিন্তু বিভিন্ন ভাবে বালু তোলা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন সরকারি প্রজেক্টে কিন্তু এখানে বালু তোলা হয়, বিশেষ করে হাটহাজারী অংশে ফটিকছড়ি রাউজান। এটা নিয়ে আপনারা আসলে কোনো ইয়ে আছে? আজকেও আমি সকালবেলায় আমি বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে বসছিলাম, মানে চট্টগ্রাম আসার পরে। তো উনিও এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন এবং ওনারা এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছেন। আর আমি এটা ব্যাপারে আসলে অত বেশি ডিটেলস জানি না, যার জন্য আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আর আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আসলে মূলত এখন পরিবেশ রিলেটেড যে ব্যাপারগুলো আছে, যদিও এটা পরিবেশ রিলেটেড, বাট এখানে অন্য অন্য মন্ত্রণালয় এর সঙ্গে যুক্ত আছে। আমাদের মৎস্য সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এগুলোর সাথে যুক্ত আছে। তো আমরা আশা করি যে সবাই আমরা একটা সমন্বিতভাবে উদ্যোগ নিব, যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণ প্রকৃতি বা আমাদের যে প্রাকৃতিক যে সুরক্ষা সেটা আমরা নিশ্চিত করতে পারবো। মাননীয় মন্ত্রী মহোদয়, ফটিকছড়ি উপজেলা একটি বন সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। এই এলাকায় আমরা ছোটখাটো থেকে দেখেছি এরকম বনবিভাগ এলাকার মধ্যে অসংখ্য বড় বড় গাছ ছিল, এগুলো এখন নাই, ধ্বংস হয়ে গেছে। বর্তমানে এই বিশেষ করে হাজারি রেঞ্জের অধীনে বিভিন্ন বিটে অনেকগুলো জায়গা ওপেনলি দখল করা হচ্ছে। সেখানে ওরা ব্যক্তিগত বাগান করতেছে। এখানকার অফিসার যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, এবং আমাদের উত্তর রেঞ্জে যারা দায়িত্বশীল রয়েছেন, ওনাদের তেমন ভূমিকা আমরা দেখতেছি না। আমরা বারবার ফোন করেছি, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয়, ফটিকছড়িতে আপনি যদি পরিবেশের সাথে আপনি দায়িত্বে আছেন, প্রায় শতাধিক ব্রিক ফিল্ড আছে, কোনোটার কি নেই, সরকারি বৈধ লাইসেন্স নেই। আমরা ইউনো মহোদয় সহ পরিবেশ অধিদপ্তর সহ সব জায়গায় আমরা বারবার অভিযোগ করেছি নিজেরা আমাদের সাংবাদিকতার জায়গা থেকে, কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ দেখি নাই। প্রতিনিয়ত আপনি এই দিক থেকে সন্ধ্যার পরে কমপক্ষে 100 গাড়ি গাছ এদিক দিয়ে বের হয়ে থাকে। এখানকার দায়িত্বশীল থাকার পরেও, রেঞ্জ অফিসার থাকার পরেও, ফরেস্ট অফিসার থাকার পরেও কিভাবে এতগুলো গাছের গাড়ি এখান থেকে বের হয় প্রতিদিন? প্রিয় সাংবাদিক বন্ধুরা, ফটিকছড়ি বিষয়টা আছে মাননীয় মন্ত্রী মহোদয় আসলে এটা অবগত না। আমি ইউনূস সাহেবের সাথে কথা বলেছি, ব্রিক ফিল্ডগুলা কোনো কাঠ যদি ব্রিক ফিল্ডে ব্যবহার করা হয় তাহলে ওই ব্রিক ফিল্ড আমরা বন্ধ করে দেওয়ার জন্য আইনগতভাবে যতটুকু পদক্ষেপ দরকার ততটুকু পদক্ষেপ আমরা গ্রহণ করব। গাছ কাটার বিষয়ে একটা জিনিস বুঝতে হবে, আমাদের সরকার 6 মাস আমরা শুরু করেছি, আপনারা সবাই সহযোগিতা করেন। আজকে যেভাবে আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছেন, প্রতি মুহূর্তে আপনারা এভাবে বলেন, আমরা কাজ করব। আপনারা বললে আমাদের কাজে সুবিধা হবে। অবশ্যই গত 17 বছর তো কিছুই ছিল না,
5ই আগস্টের পর তো আরেকটা গোষ্ঠী বাংলাদেশ দখল করে নিয়েছে। 12 তারিখ বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। আমাদের কাজ হলো, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর জন্য যে কাজ মাননীয় মন্ত্রী মহোদয় আজকে ফটিকছড়ি চলে যাচ্ছে, এটাই বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বসে নাই। আর আমাদের ফটিকছড়ি নিয়ে উনি অনেক সচেতন। দেখেন আমার শপথের পর মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, দুর্যোগ মন্ত্রী এসেছেন, খনিজ সম্পদ মন্ত্রী এসেছেন, আজকে আমাদের মাননীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এসেছেন। এটা বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাটা কি। আশা করি ব্রিক ফিল্ডে কাঠও আর চলবে না, ব্রিক ফিল্ড থাকবে, কাঠ দিয়ে ব্রিক ফিল্ড পুরাইতে পারবে না। বাগানের গাছ থাকবে, এই গাছ কাটতে পারবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। এখানে মাননীয় উনি মন্ত্রী যেটা মহোদয়। বলেছেন ওনার সঙ্গে আমি একটু অ্যাড করি যে মাঝে আমরা ব্রিকফিল্ড যে কোম্পানিগুলো আছে তাদের যে সমিতি, সেই সমিতির সাথে আমরা বসছিলাম। আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 18ই জুলাই আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে সেই সিদ্ধান্তের আলোকে আমি 8 জন বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং পরিষ্কার করে বলেছি বাংলাদেশের কোথাও যদি কাঠ পুড়িয়ে কোনো ইট ভাটা পাওয়া যায় সেখানে সংশ্লিষ্ট ডিসি, ইউনো এবং পরিবেশের যিনি দায়িত্বে থাকবেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সুতরাং আমাদের যদি কোথাও এখানে যদি কাঠ পোড়ানো কোনো ইটভাটা বাংলাদেশে পাওয়া যায় তাহলে আমরা কঠোর অবস্থানে থাকবো এবং এটা নিয়ে কোনো ছাড় দিব না। আর সেকেন্ড থিং, পরিবেশের ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য। আপনারা দেখছেন নির্বাচনের আগেও আমাদের যে অঙ্গীকার ছিল, নির্বাচনের পরেও আমরা সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি এবং অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা যেমনটি বললেন যে গাছ কাটা, আসলে আমিও সুন্দরবন এলাকার মানুষ, ওখানেও ওরকম দুর্বৃত্তায়ন ছিল। তো আমরা চেষ্টা করছি কোনো দুর্বৃত্তায়নকে রাজনৈতিকভাবে প্রশ্রয় না দেওয়ার জন্য। আর যারা দুর্বৃত্তায়ন করে তারা অনেক সময় রাজনৈতিক ছদ্মবেশ ধারণ করে। এখন দেখা গেছে যে এখন কিন্তু সবাই বর্তমান সরকারের অনুসারী হয়ে গেছে, বাট এখানে কিন্তু সবাই অনুসারী না, কিন্তু অনেক সুবিধাবাদী মানুষ আছে, তারা সেই সুবিধা নেওয়ার জন্য এই কাজগুলো করছে। তো আমাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে কোনো বন কর্মকর্তা বা কোনো আমাদের বিট অফিসার এটার সঙ্গে জড়িত বা এই ধরনেরই আছে, আমরা সেটা নিয়ে ব্যবস্থা নেব। আপনারা লক্ষ্য করবেন গত সপ্তাহে, আগের সপ্তাহে মৌলভীবাজারে একটা গাছ কাটা নিয়ে আপনারা একটা প্রতিবেদন করেছিলেন টেলিভিশনে। আমি এটা জানার পরে আমি সাথে সাথে ওখানে বিভাগীয় কমিশনারে বলেছি এবং 48 ঘন্টার ভিতর আমরা 3 সদস্যের একটা কমিটি করে আমরা রিপোর্ট নিয়েছি। আমরা সেই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা অফিসিয়াল যে প্রসিডিউর সেটা শুরু করেছি। আমরা কাউকে ছাড় দিব না। আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রাণ প্রকৃতি সুরক্ষার জন্য এবং এই দেশের সুরক্ষার জন্য মানুষ আমাদের সরকারের প্রতি আস্থা রাখছে বা বিএনপির প্রতি আস্থা রাখছে। বিএনপির সরকার মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে এবং যে কোনো মূল্যে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার একটা ছোট্ট পরিবেশ নিয়ে প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জনাব দেশ নায়ক তারেক রহমান ফটিকছড়ি যখন আসছিল, অক্সিজেন থেকে ফটিকছড়ি পর্যন্ত রাস্তার দুপাশ পরিষ্কার ছিল এবং দোকানপাটে যে সমস্ত খাদ্য দোকানগুলো আছে, বিশেষ করে মানুষের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সেই দোকানগুলো পরিষ্কার ছিল। প্রধানমন্ত্রী যাওয়ার পর থেকে ঠিক আগের মতো হয়ে গেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং স্বাস্থ্য বিভাগ যারা আছে, পরিবেশ অধিদপ্তর যারা আছে, ওনাদেরকে যদি আপনাদের পক্ষে একটা নির্দেশনা দেন গণমানুষের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে পরিবেশ নিয়ে, বাজারে রাস্তাঘাটগুলো দখলে, ছোট ছোট দোকান, অবৈধ স্থাপনা, এগুলো সম্পর্কে, এটাও পরিবেশের, আমি যতটুকু জানি পরিবেশের অন্তর্ভুক্ত। এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে একটা নির্দেশনা দেন, সরকারের প্রতি মানুষের আন্তরিকতা বাড়বে। আপনি যে প্রশ্ন করেছেন এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু চাই যে আমরা সবাই মিলে উদ্যোগ নিব এবং সেই উদ্যোগটাকে বাস্তবায়ন করবো। আপনারা যদি তুলে ধরেন সেটা, এখানকার যারা প্রশাসন আছে তারাও কিন্তু একটু ঘুরে বসবে, তারাও কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমলে নিবে। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় মাঝে আমার পরিষ্কার